দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 7 দিন। যে খবর দিয়ে শুরু করব, অলিম্পিক্সে অযোগ্য ঘোষণা হওয়ার পরেই এবার অবসর ঘোষণা করেছেন ভিনাস ফোগাট। কুস্তির কাছে হেরে গেলাম মা, সমাজ মাধ্যমে পোস্ট করে অবসর ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রূপোর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির। আজ সকালেই এই বিষয়ে রায় রয়েছে। আপনারা জানেন যে গতকালই কুস্তিগির ভিনাস ফোগাট তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল। ফাইনালে তিনি উঠেছিলেন এবং সেই ক্ষেত্রে অলিম্পিক্সের থেকে বাতিল হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই অবসর ঘোষণা করলেন ভিনাস ফোগাট। ভারতীয় কুস্তিগির জানিয়েছেন তিনি কুস্তির কাছে হেরে গিয়েছেন, যার কারণেই তার এই সিদ্ধান্ত। যদিও বুধবার রাতের বেলাতেই তিনি রূপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগির ভিনাস ফোগাট। প্যারিস অলিম্পিক্স থেকে তাকে বাতিল করার সিদ্ধান্ত তিনি একেবারেই মেনে নিতে পারেননি এবং তারপরেই নিজের এই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমেও তিনি পোস্ট করেছেন, কুস্তির কাছে হেরে গেলাম মা। নিজের সমাজ মাধ্যমে তিনি পোস্ট করে, মা কুস্তির কাছে আমি হেরে গেলাম, আমাকে ক্ষমা করো, তোমার স্বপ্ন আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে, আর শক্তি বাকি নেই, কুস্তি তোমাকে বিদায়। 2001 থেকে 2024 সব সময় তোমার ঋণী হয়ে থাকবো, ক্ষমা করে দিও, এমনটাই কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কুস্তিগির ভিনাস ফোগাট। মঙ্গলবার অলিম্পিক্সে মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন ভিনাস ফোগাট, কিন্তু তারপর তার 100 গ্রাম ওজন বেশি থাকার কারণে তাকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এবং তারপরেই এই সিদ্ধান্তের পরেই অলিম্পিক্স কর্তৃপক্ষ তাদেরকে নিন্দার মুখে পড়তে হয় এবং সেই ক্ষেত্রে তার 24 ঘন্টা পরেই, অযোগ্য ঘোষণা করার 24 ঘন্টা পরেই ভিনাস ফোগাট তিনি এবার অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। পাশাপাশি রূপোর দাবিতেও তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ তার এই মামলার এই শুনানি রয়েছে এবং আদালতের রায় ঘোষণার আগেই তিনি তার অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। স্বপন পাল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্বপন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে ভারতীয় কুস্তিগির ভিনাস ফোগাট তিনি অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন, অন্যদিকে রূপোর দাবিতে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতেরও দ্বারস্থ হয়েছেন। আজ তো সেই মামলার শুনানি রয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, ভিনাস ফোগাটের কিন্তু আশাব্যঞ্জক ঘটনা, কারণ যেভাবে ও ডিসকোয়ালিফাই হয়েছে, কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলেছে যে আইনটা কিন্তু সবার জন্য সমান। কারণ একটা জিনিস তুমি বুঝবে, ও কিন্তু যেই নিয়ম হচ্ছে যেই ক্যাটাগরিতে নামবে তার থেকে বেশি ওজন কিছুতেই হওয়া যাবে না। সে কারণেই ডিসকোয়ালিফাই হয়েছে। সুতরাং তারপরেই ও ভেঙে পড়েছে। ও কিন্তু চেষ্টা করেছিল যে সমস্ত কিছু ব্লাড কমিয়ে নিজের চুলো কেটে ফেলেছিল, এরকম অনেক ঘটনায় ঘটেছিল। তারপর সে অসুস্থ হয়ে পড়ে। আজকে ও যখন বুঝতে পেরেছে যে আর হওয়া সম্ভব না, এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা যে আবেদন করেছে যাতে ও পুনর্বিবেচনা করা হয়, অন্তত রূপো পদকটা দেওয়া হয়, কিন্তু সেটা আজকে শুনানি আছে, সেটা সময় বলবে। কিন্তু সত্যি ও খুব ভেঙে পড়েছে। ও আশা করেছিল যে আজকে ফাইনালে ও হয়তো একটা রূপপদক তো নিশ্চিত হয়ে গেছিল, হয়তো সোনা পদক একটা ইচ্ছা সৃষ্টি করবে, সেখান থেকে এইভাবে ছিটকে যাওয়াটা ও মেনে নিতে পারেনি একেবারে। এবং তারপরেই এই পোস্ট করেছেন যে কুস্তির কাছে হেরে গেলাম মা। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। স্বপন পাল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনারা জানেন যে বুধবার রাতেই রূপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগির ভিনাস ফোগাট। প্যারিস অলিম্পিক্স থেকে তাকে বাতিল করার সিদ্ধান্ত তিনি একেবারেই মেনে নিতে পারেননি। আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ রায় ঘোষণাও রয়েছে। তবে কুস্তিগির ভিনাস ফোগাট তিনিও অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার পর। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। গৌতম দা, যে বিষয়টা জানতে চাইবো, যে বাতিল হওয়ার অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার 24 ঘন্টার মধ্যেই অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ভিনাস ফোগাট, অন্যদিকে তারপরই রূপোর দাবিতে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতেরও দ্বারস্থ হয়েছেন। আজ কি তার রায় কি হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, আমি আশ্চর্য হব যদি উনি রূপোটা পান, কারণ তুমি যদি নর্মাল নিয়ম পড়ো তাহলে আগের দিন রাত্রিরে ভিনাস ফোগাট বলতেন যে আমি ইন্ডিয়ার, যে আমার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় ফাইনালে, তাহলে রূপোটা উনি পেতেন। বাট যেখানে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে ওজনের জন্য, সেখানে রূপোটা পেলে আমি চমৎকৃত হব। কিন্তু যদি
রায় তার বিরুদ্ধে যায় তাহলে আশ্চর্য, যেমন আমরা ভারতবাসী সবাই চাইবো রায় তার পক্ষে যাক, কিন্তু নিয়ম যা অলিম্পিক কমিটি তাতে যে ডিসকোয়ালিফাইড কিন্তু ডিসকোয়ালিফাইড, তখন কিন্তু পুনর্বিবেচনার কোনো প্রশ্ন থাকে না। আবার বলছি এখানে অ্যাবসলিউটলি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, কিভাবে বলার ডিসিশন যে তুমি আমায় জিজ্ঞেস করো যে সম্ভাবনার কথা, তাহলে রায় বিপক্ষেই যাওয়ার কথা। গৌতম দা, আরো একটা বিষয় আপনার কাছে ছোট করে জানতে চাইবো, এই যে ভিনেশ ফোগাট তাকে বাতিল করার পরেই তিনি অবসর নেওয়ার কথাও ঘোষণা করেছেন, যদিও শেষ পর্যন্ত রূপোর পদকের জন্য তিনি লড়াই চালাচ্ছেন, কি হবে তা তো আদালতের রায়ের পরেই জানতে চাইবো, কিন্তু এই যে তার অবসর নেওয়ার কথা ঘোষণা করা, তা কি সত্যি ভেঙে পড়া নাকি প্রতিবাদের ভাষা বলে মনে হয়? আমার মনে হয় ভেঙে পড়া। 3টে অলিম্পিকের রিও থেকে পার্টিসিপেট করছেন, 3টে অলিম্পিক একটা কুস্তিগিরের জীবনে অনেক, জানাটাই অনেক, এবং তারপর বারবার ওয়েট নিয়ে ইস্যু হচ্ছে, 2016-তে হয়েছিল, এখানেও হয়েছে, এবং ক্লিয়ারলি কোথাও বোঝাই যাচ্ছে যে ওয়েটটা তিনি কন্ট্রোল করতে পারছেন না। যেটা সাইনা নেহওয়াল বলেছেন যে তার সঙ্গে যে টিমটা তাদের অনেক বেশি সজাগ থাকা উচিত ছিল। হয়তো এই ভবিষ্যতে ভিনেশ ফোগাটের ঘটনা থেকে ভারতীয় কুস্তি ফেডারেশন, ভারোত্তোলন ফেডারেশন সবাই শিখবে যে ইন্টারন্যাশনাল মঞ্চে 100 কেজি কেন 50 গ্রামের এদিক ওদিক সর্বনাশ ঘটিয়ে দিতে পারে। কাজে দীনেশ ফোগাট আমার মতে তিনি যদি অবসরও নেন, ভারতীয় খেলাধুলোর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে টেন্ডুলকার, কোহলিদের পাশে তিনি থেকে যাবেন। ধন্যবাদ জানাবো আপনাকে। যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।